আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 মুঠ পরিমাণ ডাল নিছি আর 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি ডালের সাথে দিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিব। আর এখানে আমি একটা গাজরের হাফ অংশ গ্রেট করে রাখছি, পরে দিব। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখানে আমি এখন আদা, রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে দিচ্ছি। আপনারা এই রেসিপি এগুলোই ফলো করবেন, কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি, কারণ সবাই টুকিটাকি আমরা রান্না করতে পারি। এক একটা রেসিপির এক একটা এই নিয়ম থাকে, যা একটা রেসিপির স্বাদ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তো এখানে গ্রেট করা গাজরটা আমি দিয়ে দিছি, দিয়ে ভালো করে নেড়ে নিব। আর কিছুক্ষণ আমি জাল দিয়ে দিব। এখন আমি 1 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে আমি পানি দিছি, ঠিক সেই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ময়দাটা দিচ্ছি। দিয়ে আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি কাইটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মথে নিব। আমার প্রথম রুটিটা বলা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কতটুকু পরিমাণ রুটিটা বাড়ি রাখবেন। রুটির মতোই বলবেন, কিন্তু এই রুটিটা একটু ভারী হবে। এই দেখেন কতটুকু পরিমাণ বাড়ি রাখছি। আর এখন আমি ছুরির সাহায্যে একটা শেপে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে কাপ বা গ্লাস বা বিভিন্ন ধরনের শেপ কাটার আছে, সেগুলো ইউজ করতে পারেন। আর এইরকম করে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, যাতে অন্য সময় সহজে ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারেন। তো এখন আমি একটা পাত্রে প্যানে তেল গরম করে আমি ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণ। এই নাস্তাটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই করে খাবেন। আর করে বানানো যে কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো। আর আমাদের ঘরে কিন্তু এগুলা সব সময় অ্যাভেলেবেল থাকে। তো এই রেসিপিটা করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা বানিয়ে খাবেন। দেখেন কত সুন্দর হয়েছে আর অনেক মজাও হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, বাই, আল্লাহ হাফিজ।